পারবো না। তোমরা ইদ্রিস আলাইহিস সালামের কাছে যাও, ইদ্রিস আলাইহিস সালাম বলবেন আমি তোমাদের জন্য কিছু করতে পারবো না। তোমরা নূহ আলাইহিস সালামের কাছে যাও, নূহ আলাইহিস সালাম বলবেন আমি তোমাদের জন্য কিছু করতে পারবো না। তোমরা ইব্রাহিম আলাইহিস সালামের কাছে যাও, ইব্রাহিম আলাইহিস সালাম বলবেন আমি তোমাদের জন্য কিছু করতে পারবো না। তোমরা দাউদ আলাইহিস সালামের কাছে যাও, দাউদ আলাইহিস সালাম বলবেন আমি তোমাদের জন্য কিছু করতে পারবো না। তোমরা মুসা আলাইহিস সালামের কাছে যাও, মুসা আলাইহিস সালাম বলবেন আমি তোমাদের জন্য কিছু করতে পারবো না। তোমরা ঈসা আলাইহিস সালামের কাছে যাও, দাঁড়ে দাঁড়ে সাফাইতে ভিক্ষা চাইতে চাইতে সেখানে আমরা ক্লান্ত হয়ে পড়বো। কথা বলেন ঠিক কিনা? যেখানে আমাদের মাথার এক হাঁটু করে সূর্য নেমে আসবে। কথা বলেন ঠিক কিনা? আজকে সূর্য কত দূরে আছে আমরা বলতে গেলে থাকতে পারি না। আমাদের শরীর থেকে ঘাম ঝরে পড়ে। কথা বলেন ঠিক কিনা? কাল কিয়ামতের মাঠে হাসরের দিনে এই সূর্য আমাদের মাথার এক হাঁটু করে নেমে আসবে। আর এই সূর্যের মুখ হবে 12টা। আমাদের মাথার মগজগুলো গলে আমাদের নাক কান মুখ দিয়ে বেয়ে বেয়ে পড়বে। আর আমাদের শরীর থেকে এতটাই ঘাম ঝরবে, এতটাই ঘাম ঝরবে আমরা এই দুনিয়াতে যে গুনগুনাহ করে গিয়েছি সেরকম আমাদের ঘাম ঝরবে। কারো হাঁটু থেকে, কারো কোমর থেকে, কারো গলা থেকে, কারো মাথা থেকে। কেউ হাবুডুবু খাবে, কেউ সাঁতার কাটবে। আর এই ঘামের এতটাই দুর্গন্ধ হবে, এতটাই দুর্গন্ধ হবে আমরা কেউ সহ্য করতে পারবো না। আমাদের কলিজা ফেটে যাবে। মানুষ তো মানুষ, নবীরা পর্যন্ত ইয়া নাফসি বলে চিৎকার করবে। মা একমাত্র আমার প্রিয় নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম সিজদায় পড়ে কান্না করবেন, রাব্বি হাবলি উম্মতি, রাব্বি হাবলি উম্মতি, রাব্বি হাবলি উম্মতি। আমরা সেই নবীর উম্মতি খানে বসে আছি। কথা বলেন ঠিক কিনা? আমরা কি করতে পেরেছি আমার নবীর জন্য? যেই নবী এখন ওই সোনার পাক মদিনা শরীফে রাব্বি হাবলি উম্মতি উম্মতি বলে কান্না করছেন, আমরা সেই নবীর জন্য কি করতে পেরেছি? আমরা গুনাহগার। কথা বলেন ঠিক কিনা? ও আমার প্রাণের চোখ মা বোনেরা, আমি আপনাদেরকে প্রশ্ন করতে চাই, আপনারা যদি এই দুনিয়াতে কোনো কেসের মধ্যে পড়ে যান, আপনারা আগে কি সরাসরি জজের সামনে কথা বলতে পারবেন?